নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে তোমাদের দেখাবো একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি, চাল কুমড়োর পুর। তো চলো দেখিনি কি কি নিতে হবে। চাল কুমড়ো পুরটা করার জন্য একটা কিন্তু ছোট আর কচি সাইজের কচি দেখে এমন একটা চাল কুমড়ো নিয়ে নিতে হবে। তো আমি কিন্তু একটা কচি চাল কুমড়ো নিয়েছি। আর পুর ভরার জন্য লাগবে কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত। তো তোমরা যদি কেউ সর্ষেটা বাদ দিতে চাও, শুধু পোস্ত বাটা দিয়েও করতে পারো। তো চলো, চাল কুমড়োটাকে আমি এখন ভালো করে ছুলে নিচ্ছি। ব্যাস আমার ছোলা হয়ে গেল। এবার আমি কাটার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। ওপরের অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিব, যে মোটা প্রথমের অংশটা। তারপরে আমি কিভাবে কাটছি একটু প্লিজ সবাই ফলো করো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো, আমি কিন্তু একটুখানি চিড়ে নিয়েছি, চিড়ে এটাকে পকেটের মতন করে নিয়েছি। এই পোর্শনটা নিচটা কিন্তু আমি কাটিনি, ওপরটা শুধু কেটে নিয়েছি, গোল অংশটা যেটা। আর এবার ঠিক তার পাশের অংশটাকে আমি পুরোপুরি চিড়ে নেব। এই যে, তোমরা কি বুঝতে পারছো আমি কিভাবে করেছি? প্রথম অংশটাকে পকেটের মতন করে কেটে নেব, তারপরে যেই জায়গাটা আমি কাটছি সেটা কিন্তু পুরো ফেলে দেব। আর এই পকেট অংশটার মধ্যেই আমি পুরটাকে ভরবো। চলো আরো দু একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই। কাটার প্রসেসটাই কিন্তু আসল। ঠিকঠাক মতন কাটা হলে পুরটাও ভালো করে ভরা যাবে। আর বেশি মোটা কিন্তু রাখবে না, আমি যেরকম পাতলা করে কেটেছি এরকম করেই কাটতে হবে। তো ব্যাস হয়ে গেল আমার সবগুলো চাল কুমড়ো কাটা। তো এখন এগুলোকে আমি কিন্তু জলের মধ্যে সেদ্ধ করব। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, সব চাল কুমড়োগুলোকে দিয়ে দিব। এতে আমি একে একে দেব একটু লবণ, একটু হলুদ। ব্যাস, এতে কিন্তু আর কিচ্ছু পড়বে না। লবণ হলুদ দিয়ে এটা 15 থেকে 20 মিনিট এখন এভাবেই আমি সেদ্ধ করে নেব। এবার চলো পাটাতে আমি মশলাটা করে নিই। পুর ভরার জন্য যে মশলাটা, তোমরা চাইলে এটা কিন্তু মিক্সিতেও করে নিতে পারো। আমি একটু শুকনো করে বাটবো, সেই জন্য পাটাটাই নিয়ে নিয়েছি। এই যে হয়ে গেল আমার চাল কুমড়োর পকেটের মধ্যে ভরার জন্য পুর তৈরি। এটা কিন্তু মশলাটাকে একটু শুকনো করেই বাটতে হবে, বেশি জল দিয়ে বাটলে ভেতরে পুরটা থাকবে না। এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি একটু চিনি, হলুদ গুঁড়ো, লবণ আর হলো একটু কাঁচা তেল। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না। সবগুলোকে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বাস আমার পুরটা কিন্তু এখন রেডি হয়ে গেল চাল কুমড়োর পকেটে ভরার জন্য। চাল কুমড়োগুলোকে নামিয়ে নিয়েছি, আমি কিন্তু পুরো 20 মিনিট সেদ্ধ করে নিয়েছি। গরম অবস্থাতে না ভরাই ভালো, তাহলে কি কিছু হবে না, হাতে একটু গরম ভাবটা লাগবে। একটু ঠান্ডা হয়ে গেলে এই যে পুরটার যে আমি মিশ্রণটা করে রেখেছি, সেটাকে ওই চামচ দিয়ে বা হাত দিয়েও তোমরা করতে পারো, অল্প অল্প করে এই পকেটের ভেতরে ঢুকিয়ে দেবে। আমার এই রেসিপিটা যদি কারো ভালো লাগে, তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। আমি কিন্তু একে একে সবগুলো চাল কুমড়োর পুর দিয়ে পুরগুলো ভরে আমি কিন্তু এটা তৈরি করে নিলাম। হয়ে গেল আমার সবগুলো পুর রেডি। এটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার কিন্তু আমি ওপর দিকে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। তো অনেকে আবার একটু বেসনের গোলা তৈরি করে সেটার মধ্যেও চুবিয়ে চুবিয়ে ভাজে আর কি, সেটা আমি দেখেছি। কিন্তু আমার এভাবেই ভালো লাগে, বেসনে গোলালে সেটা একটু নরম নরম হয়ে যায়, আর চালের গুঁড়োটা দিলে কি হয়, একটু মুড়মুড়ে ভাবটা থাকে, বেশিক্ষণ থাকে। কড়াইয়ে তেল দিয়ে আমি কিন্তু একে একে সবগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো আমি একবারে দেব না, আমি 2-3টা করেই কিন্তু ভেজে নেব।
এক পাশ ভাজা হয়ে গেলে আমি কিন্তু উল্টে দেব পরের পাশটা ভাজার জন্য। এই রান্নাটা তোমরা অবশ্যই সবাই ট্রাই করবে, ট্রাই করে গরম গরম ভাত দিয়ে খাবে। সাথে যদি একটু কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজের টুকরো থাকে, তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে এই 2-3টে পুর দিয়ে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একদিন ট্রাই করবে আর আমাকে বলবে যে তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু চাল কুমড়োগুলোকে চালের গুঁড়োতে ভালো করে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার সমস্ত পুরগুলো রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। আর প্রত্যেকে বাড়িতে করে খাবে, যারা খাওনি এখন পর্যন্ত তারা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার আর আমার পরিবারের প্রত্যেকের এটা ভীষণ প্রিয়। তো আজকের মতন টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ